আসসালামু আলাইকুম। আমি আবির। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব জীববিজ্ঞান নবম শ্রেণীর ক সেট কোয়েশ্চেন নিয়ে। আপনারা যাদের পরীক্ষা এবং নবম শ্রেণীর কোয়েশ্চেনটি খুঁজতেছেন ক সেট কোয়েশ্চেন বিশেষ করে, তো এখন আমাদের আবির মেন্টর চ্যানেলে আপলোড হচ্ছে। আপনারা সবাই ভালো করে দেখে নিন। এখন দেখেন কোয়েশ্চেনটা, তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক সেট কোয়েশ্চেন। তো যদি আপনারা বলেন যে এটা বুঝা যায় না, আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিব যে কোয়েশ্চেনটা বুঝা যায় কি যায় না। যেমন ক নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? খ নাম্বার হচ্ছে কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখায় অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তারপর লিখছে গ নাম্বার মার্গো লিখছে শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এ জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করে। এই যে দেখেন চিত্র দেখা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, ঠিক আছে? বি নাম্বার চিত্রটা এমিবা। তারপর দেখেন গ নাম্বার উপরের চিত্রে এ ও বি জীবদের মধ্যে কোনটি উন্নত তা বিশ্লেষণ করো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ২ নাম্বার দেখেন ক হচ্ছে বাস্তুবিদ্যা কি? খ নাম্বার মানুষের মেট্রো ট্রাফিক প্রাণী বলা হয় কেন? গ নাম্বার উদ্দীপক উল্লেখিত প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ঘ নাম্বার উদ্দীপক উল্লেখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন বিশ্লেষণ করো। তারপর ৩ নাম্বার আসেন হিস্টোলজি কাকে বলে? পরিবহন টিস্যুকে কেন জটিল টিস্যু বলা হয়? ই এর একটি অঙ্গাণুর কোনো একটি অংশে বংশগতি গুণাবলী বহন করে ব্যাখ্যা করো। চিত্রে জি এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তারপর দেখো ক নাম্বার হচ্ছে টক্সোনমি কাকে বলে? কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় ব্যাখ্যা করো। চিত্রে ক এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো। উদ্দীপকে বি ও সি টিস্যুর মধ্যকার তুলনামূলক আলোচনা করো। তো তারপর আসো দেখো ৫ ক্যান্সার কি? কোন ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? এটা তোমরা সকলেই জানো, মাইটোসিস কোষ বিভাজনকে। এটা ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে উল্লেখিত একজন প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? ঠিক আছে? মানে কোষ বিভাজনের প্রক্রিয়ার চতুর্থ ধাপটা কোনটা? উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া দুটির মধ্যে একটি প্রক্রিয়া জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতিকে টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় বিশ্লেষণ করো। ওকে? তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। ৬ নম্বরে এই যে দেখেন এখানে চিত্রটি আছে। তারপর দেখেন লিখছে ইন্টারফেস কি? সমীকরণিক বিভাজন বলতে কি বোঝো? উদ্দীপকে এ ধাপটি পরের ধাপটি চিত্রসহ ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রক্রিয়াটিতে অস্বাভাবিকতা ঘটলে কি সমস্যা হবে বিশ্লেষণ করো। তারপর দেখেন সবাত শোষণ কি? C1 উদ্ভিদ বলতে কি বোঝায়? C1 না C4 লিখছি, এটা আপনারা বইয়ের সাথে মিলায় নিবেন। চিত্র X এ সংঘটিত প্রক্রিয়াটি সাইটোপ্লাজমিক ধাপের ব্যাখ্যা করো। জীবে XY প্রক্রিয়া দুটি সম্পর্কিত বিশ্লেষণ করো। তো আশা করি আপনারা এই যে দেখেন নিচে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এইগুলো আপনি ভালোভাবে পড়বেন, ঠিক আছে? তো এগুলো আপনারা ভালোভাবে পইড়া কমপ্লিট কইরা ভালো করে এক্সাম দেন। যারা এখনো আমাদের আবির মেন্টরকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।